বৃষ্টি চলে আসছে চন্দন, বৃষ্টি চলে আসছে, খুব জোর বৃষ্টি চলে আসছে এখানে। ও কি ঝড় হচ্ছে, এই ঝড়টা হচ্ছে বলে শুধু আজকে ব্লগটা শুধু স্টার্ট করছি। বৃষ্টি চলে আসছে, দেখো আমরা একটা ফ্ল্যাটের তলে যে কথা বলছি। আমার বাইকটা ওখানে বিচ্ছিরি ভাবে এখন ভিজছে, বৃষ্টিতে বেরোতে পারছি না। আমরা একটা ফ্ল্যাটের তলায় দাঁড়িয়ে আছি, একদম বৃষ্টিটা এলো তো এলো, একদম টিফিন করার সময়তেই এলো। আমাদের টিফিন করাটাও গেল, ভাবছি এখানে টিফিন করব, কিন্তু আবার মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা যা তার কাছে আমার বিনীত অনুরোধ, আমরা এখানে মজবুরিতে খাচ্ছি এখন, বাইরে বৃষ্টি হচ্ছে বলে। তো এই জন্য আমাদেরকে আপনাদের অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেবেন না প্লিজ, ইটস আ হাম্বেল রিকোয়েস্ট। এক প্লেট বিরিয়ানি নিয়ে আসবে, আমিও খাবো। তো এই বৃষ্টি থামছে না, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, বৃষ্টি থামার কোনো সিন নেই। তো আমরা ঠিক করেছি এখন এখানে এই অ্যাপার্টমেন্টের তলায় বসে খেয়ে নেবো। যদি কেউ কিছু এসে বলে, যা বলবো শুনে নেবো, আর কি করবো। কেউ কিছু বলে না তাও বলছি, যদি কেউ কিছু বলে, যদি ও বাবা ইংলিশ বলছে ওরা। ফাইনালি রোদ্দুর উঠেছে আমাদের এখানে, আমরা এখন এখান থেকে বেরোবো, কাজে ফাজে যাবো, অনেক কাজবাজ বাকি রয়েছে, কাজবাজগুলো করবো, তারপরে একেবারে দেখা হচ্ছে কাজ থেকে বাড়ি গিয়ে, একেবারে ডিরেক্ট দেখা হবে। চলো। সো এখন বাজে হচ্ছে 8:01, আর আমি বাড়ি এসেছিলাম তখন বাজে কটা, 6টা 6:30 সামথিং বাজে। তারপরে বাড়ি এসে রেস্ট নিয়ে ভালো করে তারপরে বাজার করতে গেলাম, বাজার করে এসে এখন আমি ফ্রি। এখন ভাবছি একটু বেরোবো, তারপরে ফোন করলাম, আমান বলছে কোথায় মিটিংয়ে গেছে, মিটিং। আরিফ কোথায় বলছে অন্য জগতে আছে, বলছে আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে, সোয়েবকে ফোন করলাম, বলছে আমার তো ভাই বিয়ে বাড়ি আছে। তো একে ধরবো আজকে, যদি 1% চান্স পাই না, বিয়ে বাড়ি ঢুকে যাবো, সোয়েবের সাথে বলে দেবো আমি সোয়েবের ভাই, আমার আজকে খাওয়া হয়নি, আজকে তোমরা যদি একটু আমাকে খাওয়াবো তো খুব ভালো হয়। এই বলে যাও, বলে ঢুকে গেলেই হলো। চলো যাওয়া যাক। এই লুচি তরকারিটা আমি আমার মায়ের জন্য এনেছি, কিন্তু আমাকে জোর করছে, আমি বলছি খাবো না, তাও আমাকে জোর করছে। আমি ওই দিন ঠিক আছে এক গাল খাই। হ্যাঁ একটা খাবো ওখান থেকে, আমার ডাইনি বোন রয়েছে না, আমার ডাইনি বোন রয়েছে ওখানে, কি বলবো। বেশ ভালো তো, তাহলে একটা পুরো খেয়ে নিই, বুঝলো। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট বাইট, অ্যান্ড এটা এরম করে খেতে হয়। বিচ্ছিরি বন্ধ হচ্ছে, খেয়ে দেখ ভালো লাগবে। এখন শোয়েবকে বলবো যে চ আমাকে, তুই চ, আর আমাকে তোর সঙ্গে নিয়ে চ, ঠিক আছে, দেখবো মালটার রিয়াকশন দেখবো কি বলে। ভালো আছিস? ভালো আছিস কি হাসছিস কেন? ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো থাকবো। চ আমি যাবো তোর সাথে। কোথায়? বিয়ে বাড়ি। চ আমার কোনো অসুবিধা নেই, চ আমি যাবো। তোর বন্ধুটা আসুক। আবার কোন বন্ধু? হ্যাঁ কাবির আসবে নিতে, মানে কাবির আসবে নিতে, কাবির সাথে কাবির যাবো, আমি যাবো, খালাতো ভাই যাবে, আরিফ তো এখনো আসেনি। আরিফের কথা বাদ দে, আরিফ যাবে, আরিফের জায়গায় আমি যাবো। হ্যাঁ সেটা রেডি হয়ে আসছে, আমি রেডি, আমি এই পরে যাবো, আমি ভিখারি, তাহলে ওয়েট করতে হবে, ও আসে তাহলে একসাথে যাবো। আমি কিন্তু একই ছিল কিন্তু সত্যি যাবো। কার ক্ষীর খাওয়াটা কার? আরে কাবির তোলা ছিল, যার ক্ষীর খাওয়াটা সে তো নিতে আসবে না, তাহলে অ্যাকচুয়ালি দুই কাবির আছে। হ্যাঁ একটাকে আমরা ছোট কাবির বলি, একটাকে বড় কাবির বলি। ছোট কাবিরের বিয়ে হচ্ছে, ক্ষীর খাওয়া নিয়ে আজকে, আর বড় কাবিরের বাড়ি হচ্ছে ইয়েতে, সে মনে আছে দেখা হয়েছিল একবার, কথা বলছিলাম কাজের বিষয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই কাবির নিতে আসবে আমাকে। বল নিতে আসতে হবে না, আমি যাচ্ছি। আমি বল আমি একটা ড্রাইভার রেখেছি, আমাকে ড্রাইভার বানিয়ে তুই নিয়ে চল। হ্যাঁ আমাকে ড্রাইভার বানিয়ে তুই, কি হয়েছে? ও এখান থেকে এসে একেবারে আমার খালাতো ভাইকে নিয়ে চলে যাবে। ও তোর খালাতো ভাইকে নিয়ে যাক, আর তুই বলবি আমি আমার ড্রাইভার আছে, আমি আমার ড্রাইভারের সঙ্গে যাবো, ব্যাস। কি বলে হয় না কেন? ওকে আমি বলে রেখেছি যাওয়ার জন্য। কেন? আমি যাবো তো ড্রাইভার হয়ে তোর। হ্যাঁ আমি তো ড্রাইভার হয়ে যাবো, একসাথে যাওয়া হবে না, আলাদা গেলে হবে। ও কি হবে, আবার পরে আসবে। হ্যাঁ তো বিয়ে বাড়িটা হচ্ছে কোথায়? বিয়ে বাড়ি কেমন? এই সোয়েব তো বলছে আমাকে নিয়ে যাবে না বিয়ে বাড়ি। হ্যাঁ নিয়ে যাবে না, তা তুই কোথায় আছিস? আমি তো ঘরে। দাঁড়া, ঘর থেকে বেরো, আমি যাচ্ছি তোর কাছে। আমাদের বাইক কেমন? কি অবস্থা, যাবি কি যাবি না? না
সামনেই যাই যাবি না? তুই গেম খেলবি কেন? ভালো লাগছে ভালো লাগছে না তো? তুইও গেম খেল। লাখ রুপে কি আইডিয়া না না, তোরা গেম খেলবি, আমি চলে যাচ্ছি, টাটা বাই সি। তো এখন একলাই বেরিয়ে পড়েছি। দেখো, একা এসছো পৃথিবীতে, একা যেতে হবে, সোজা কথা। ওই জন্য যখন কেউ থাকবে না, একাই বেরিয়ে পড়ো। আমি এখন একা বেরিয়ে পড়েছি। এখন আরিফ গেছে কোথায় বাইরে কাজে, ওরা আসতে নাকি 10টা 10:30 বেজে যাবে। ঠিক আছে, সোহেব যাচ্ছে বিয়ে বাড়িতে। ও তাদের জোর জবরদস্তি করলে আমি বুঝে গেছিলাম। দেখো, মানুষের কথার টোন শুনে বোঝা যায় যে কে মন থেকে হ্যাঁ বলছে আর কে মন থেকে না বলছে। ঠিক আছে, ও মুখে বলতেই পারে হ্যাঁ চ, হ্যাঁ চ, হ্যাঁ চ, কিন্তু মন আমি ঠিক বুঝে যাই কে কি মন থেকে কি বলছে, সব বুঝতে পারি আমি। ঠিক আছে, অতটাও বাচ্চা ছেলে আমি নয়। তো বিয়ে বাড়ি যাবো না, সোহেব যাক, একাই যাক, গ্যাস করুক। আমানকে নিতে গেলাম, আমার এখন গেম খেলছে। ও তো আর এক ব্যস্ত মানুষ, ওকে এখন বছরে একবার দেখতে পাওয়া যায়। ওই জন্য এখন একা একাই বেরিয়ে পড়েছি। এখন যেদিকে দু চোখ যাবে, যতটা আমার বাইকের তেলের ক্ষমতা আছে ততটা যাবো। বাইপাসেই যাবো, যেখানে আমরা সবাই বন্ধুরা গিয়ে আড্ডা মারি, ওখানে আমি এখন একা একা যাবো। একা একা গিয়ে বসে থাকবো, আড্ডা মারবো। একা একাই নিজের কোম্পানি, নিজের দিন সব নিজে করতে হবে। যেখানে বন্ধুরা গিয়ে সবাই আড্ডা মারতাম, ওখানে আমি একা গিয়ে আড্ডা মারবো। এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো চলো এখন একেবারে ওখানে পৌঁছে একেবারে দেখাচ্ছি। চলো, বলছি সেই বলো না তুমি আমার সিনেমাটাতে সেই দেবের একটা সিন আছে না, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে বাইক নিয়ে যাওয়ার। তো আমি ধরো এখন এই ব্রিজ থেকে আর ওই ব্রিজ ওপারের যে ব্রিজটা, যেটা ওখান থেকে গাড়ি আসছে, আমি যদি এখন চাই, আমি কি পারবো এখান থেকে ওখানে একবার লাফ মেরে যেতে বাইকটা নিয়ে? আমি একবার চেষ্টা করে দেখবো। আমি জানি পারবো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। আমার ভয় হচ্ছে অন্য জায়গায়, যে আমি যখন বাইকটা নিয়ে ওখানে লাফ মারবো, আমি তো ওপারে চলে যাবো, কিন্তু নিচে যারা থাকবে ওদের যদি কিছু ক্ষতি হয়ে যায়, ওটা হচ্ছে ভয় লাগে আমার। নাহলে আমি পারলে এসব কত করলাম ছোটোবেলায়। এবার এই যে ওই ব্রিজটা, এই যে ব্রিজটা যতটা দূরত্বে আছে, ওর যদি ডবলও থাকে না, নো ম্যাটার ফর মি। হ্যাঁ, তোরা ওভারটেক কর রে, আমাকে ওভারটেক কর। তোরা যে আসছে ওভারটেক করে চলে যাচ্ছে হু হু করে, ভালোগুলো। আজকে থাক, একদিন তোমাদেরকে দেখাবো আমি এই ব্রিজ থেকে আর ওই ব্রিজ একেবারে লাস্ট মেরে দেখাবো, কোনো অসুবিধা নেই। যা হবে পরের দিন আমরা ব্লগ করে পোস্ট করবো, নো প্রবলেম। পরে তোমরা গাল দিও না এইটুকু। এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটের হাফ ফ্লোরটা ফাঁকা আছে। তো যদি কারোর লাগে আমার সাথে কন্ট্যাক্ট করো, কেননা পুরো ফ্ল্যাটটাই তো আমার। তো দুজনকে দেওয়া হয়ে গেছে, আর একটা যেটা ফাঁকা আছে ওটা যদি কারোর লাগে বলো, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। মাত্র 5,70,00,000 টাকা অনলি। আমাকে চেকে দিলেও হবে, ক্যাশে দিলেও হবে, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। শুধু তোমার থাকবে, কেমন একটা ভুতুরে ঘর তো। এখানে আমার সঙ্গে থাকতো, এখানে একজন থাকতো, আমি আর একজন থাকতাম। সত্যি কথা বলতে, এখানে একজন সে নেই, ওই জন্য এখন ভূত থাকে, ওই জন্য তার সাথে থাকতে হবে। তার দাম হচ্ছে 5,30,00,000। না, 5,30,00,000 সত্তর কত বললাম এক্ষুনি? ওই যেটা আগেরটা বললাম ওটাই একদম। ওর থেকে 1 টাকা কমবে, তো 2 টাকা কমবে না। এটা এবার তোমরা বুঝে নাও কি করবে না করবে। আর সামনে সে যেটা হচ্ছে বড় যেটা বিল্ডিংটা আছে, ওটা কালকে আমাকে হ্যান্ড ওভার করবে ওর মালিক। ওর সাথে কথাবার্তা হয়ে গেছে, ওকে আমি চেক দিয়ে দিয়েছি। আর যেটুকু ক্যাশ দেওয়ার, আমি বলছি পুরোটাই ক্যাশ নিতে, বলছি না ক্যাশ নিলে কি সিবিআই টিবিআই রেড করবে ওর বাড়িতে, ওই জন্য নেবে না, ও নেবে না। ওই জন্য আমরা ভাবছি পুরোটাই ওকে চেকে দিয়ে দেবো, নাহলে অনলাইন করে দেবো। ও আচ্ছা, আমার তো অনলাইন বন্ধ, আরে করিয়ে দেবো, ঠিক অসুবিধা নেই। কত রয়েছে লোকজন, সবাইকে দিয়ে করিয়ে দেবো। এখন যাওয়ার সময় ওই বিল্ডিংয়ের, হ্যাঁ তোরা আচ্ছা কে ওই বিল্ডিংয়ের সিকিউরিটিকে বলে দিতে হবে যে কালকে যখন আমাকে হ্যান্ড ওভার করবে, তোমার চাকরিটা আমি আগে খাবো, তোমাকে চেঞ্জ করে অন্য সিকিউরিটি রাখবো, আগে বলে যাবো। এখন চলো ওই বিল্ডিংয়ে আশেপাশে কোথাও একটা গিয়ে বসে একটুখানি ঠান্ডা খাই, নাহলে আমার মাথা ঠিক কাজ করছে না। তোমরা বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। যখন বাইপাসে গেছিলাম, ওখানে অন্ধকার টাইপ ছিল, ঠিক আছে। ওখানে গিয়ে 1 কাপ চা খেলাম, চা খেয়ে তারপরে মনে পড়লো কটা কাজ আছে আমার, যেগুলো করে নেওয়াই ভালো। তাহলে এখন ওই কটা কাজ করতে এসেছি, ওটা হচ্ছে বাড়ির কাজ। তো কাজগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। চলো, এখন কাজ বাজ শেষ করে বাইপাসে এসে বসেছি। এখন একটা থামস আপ খাবো, কারণ খুব জোর গরম হচ্ছে। আর গলা শুকিয়ে আমার পুরো রাজস্থান হয়ে গেছে, না শুকিয়ে পুরো হয়ে গেছে, মরুভূমি, দুবাই হয়ে গেছে। দুবাই না, দুবাই বলবো না, দুবাইতে এখন দুবাইও বৃষ্টি হচ্ছে। এখন কলকাতা হয়ে গেছে, এখন গলা শুকিয়ে পুরো কলকাতা হয়ে গেছে। 44 ডিগ্রি 45 ডিগ্রি, আর কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে।
এখন আরিফ চলে এসছে কাজ থেকে, ঠিক আছে, এসে এখানে এসছে, ওখান থেকে আসছে, তো এসে আমাকে বলছে আমাকে একটু নিতে, আমার নিতে কি কান্না খাচ্ছে, এসে দেখছি ওখানে বাইক আছে। কি মিথ্যাবাদী, মানে একা একা যাবে না বলে বাড়ি আমি ডাকছে, তো আমি এখানে ছিলাম বাইপাসে, তো ওখান থেকে 5 মিনিট চলে আসলাম। তো এখন আরিফ আসতে দাঁড়াও আরিফ আসুক তারপর দেখা যাচ্ছে। সেই এখন আরিফ আসছিল ওখান থেকে হেঁটে হেঁটে, ফুচকাওয়ালা ওর কাছে 60 টাকা পায়, ওই জন্য ওকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে কই আরিফ আমার 60 টাকাটা তুই দিলি না। এটা আমার জন্য কি নিয়ে আসছিস সব বল? জুতো, সেফটি শু। আচ্ছা কাজের জিনিসপত্র আছে। এখন 10টা, এখন ও কাজ থেকে আসলো, ওই মালপত্র রাখতে গেল, মালপত্র রেখে ওর বাইক বের করবে, তারপরে আমরা একসাথে যাবো। মানে বুঝতে পারছো, কাজ করে করে দিন রাত সব এক করে দিচ্ছি আমি। আমাকে একটা কথা অ্যান্সার দে, এত খাটাখাটনি এত ঘাম বের করে পয়সা কামাচ্ছে সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িটা ক্যান্সেল হয়ে গেল। আমার যদি বিশ্বাস, আমি যদি বিয়ে বাড়ি যেতাম, আমার ভালো লাগে না বিয়ে বাড়ি যেতে, নাহলে সোয়েব মন থেকে বলুক আর মুখ থেকে বলুক আর না বলুক আর হ্যাঁ বলুক, আমি ঠিক চলে যেতাম। আমার মানে মোদ্দা কথা, আমার ভালো লাগে না বিয়ে বাড়ি যেতে, ওই জন্য আমি যাই না। কিন্তু তুই বল, তুই কেন গেলি না? কি করবো, কাজ বাজ ছাড়া আর কি আছে? কাগজটা কি আছে? খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া বাস করো। কাজ না করলে খাবো কি করে? দিন আনি দিন খাই। আচ্ছা সেটা সবাই না, হ্যাঁ, তোরা মাসে আনি। বিয়ে বাড়ি গেলেই খেতে হবে, কোথায় আজ লেখা আছে? আমি বিয়ে বাড়ি যাবো না, বিয়ে বাড়ির যে প্যান্ডেলটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে গিয়ে খেয়ে দিয়ে চলে আমি ছেড়ে দিচ্ছি তোকে, চল। তুই সব খেয়ে নিবি একবারে। তোর মাথা খারাপ নাকি? গা তো অবস্থা দেখেছিস? তা আমার কি, আমি তো সেই আজীবন যে ভিখারি যে ওই জামা প্যান্টই আছে। বল, আমি 5 বছরের প্যান্ট পরে আছি। আমার তো 10 বছর। তোর সঙ্গে পারবো না। সেদিন করে আমার সামনে কিনলি 100 টাকা করে, হ্যাঁ 1100 টাকা করে বিক্রি হচ্ছিল। কি কথাবার্তা, ছি। আমার সামনেই কিনে। হ্যাঁ, সো এখন বিয়ে বাড়ি তো যাওয়া হচ্ছে না, আর আরিফ বিয়ে বাড়ি গেল না, ওই জন্য বিয়ে বাড়ির প্যান্ডেলে আমার যাওয়া হলো না। আমার বিয়ে বাড়ি যাওয়ার কোনো মোটিভ নেই, আমার যাবো তো শুধু প্যান্ডেলে গিয়ে খাবো দাবো চলে আসবো। কি দিয়ে বাড়ি গিয়ে যায়? হ্যাঁ বিয়ে বাড়ি খেয়ে যায়, অনেকদিন বাড়ি হ্যাঁ গিয়ে যায়। খেতে যাই। কি বাড়ি গেলেই তো ক্ষীর খাওয়ানোর দিন ক্ষীর খাওয়াতে হবে। বাহ। ক্ষীর খাওয়াতে গেলেই তো খরচা পয়সা আছে। দরকার নেই, ক্ষীর খাওয়ালাম না, আমরা শুধু যাবো খাওয়া দাওয়া চলে আসবো, এইটুকুই ছিল। কিন্তু সোয়েব নিয়ে গেল না। তো ভালো লাগছে না। ভালো ভালো বয়স কিরম, ফের কাল সকালে 8টা দিকে কাজ। ও তাই নাকি? হুম। আমার তো কাজ বাজি নেই, আমরা তো ফাঁকা, সবসময় ফাঁকা বসে থাকি। তুমি রবিবার ছুটি পেয়েছো, আমি রবিবার ছুটি পেয়েছি। রবিবার, ফ্রাইডে এই তুমি আমার Friday, ছুটি হ্যাঁ। কবে? ভুলে যাচ্ছিস, এত আরিফের কাজের চাপ, ও ভুলে যাচ্ছে আমার কবে ছুটি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখন কি করা হয়, বাড়ি যাবো? বাহ। চলো এখন আমরা বাড়ির দিকে যাবো, একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এক্ষুনি বাড়ি যাবে বলে আরিফ পাগল হচ্ছিল, এখন আমরা বলছি ফুচকার দোকান, মানে যার সঙ্গে দেখা হলো, একটা বাকি ছিল, যেটা আমি এক মারছিলাম, ওর সাথে নাকি ভালো সম্পর্ক, বলছে চ ফুচকা খাই। ও বাড়িতে কেউ নেই, মানে আরিফের বাড়িতে কেউ নেই এখন, তো রাত্রেবেলা গিয়ে কিছু বাড়িতে খেতে পারবে না, ওই জন্য বলছে এখান থেকে ফুচকা খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বে। মানে এটা এখন হচ্ছে ডিনার, আরিফের ডিনার হচ্ছে এই ফুচকাটা এখন। তাই ওকে কোম্পানি দেওয়ার জন্য আমিও 10 টাকা খাবো। চলো, বলছিলাম এর তোমার সব ভাইগুলো দিয়েছিল, যেগুলো তুমি পেতে, যে পয়সাগুলো পেতে সেগুলো দিয়েছিল কি? এ তোমার ওয়াহিদ, ও ভাই দেখো দেখো যে হাসছে কেন, সব দিয়েছিল তো? না ওয়াহিদ দেয়নি না? ওয়াহিদ তুমি যেখানেই থাকো, কার সঙ্গে দেখা করা হয়েছে, তুমি পয়সা দাওনি, তুই দিয়েছিলিস? দিয়েছিল। এই কাকুটা হচ্ছে সব থেকে ভালো কাকু, সে আমাকে তিনটে এক্সট্রা দিয়েছে, 10 টাকার ফুচকা তিনটে এক্সট্রা দিয়েছে। আই লাভ ইউ কাকু, আই লাভ ইউ। ভাষণ মারছি, এক্সট্রা দিইনি বল, 3টে এক্সট্রা দিইনি বল। আমার তো 4টে। আমার ভাগে একটা খেয়ে সত্যি সবাই মেরে দিয়েছে, ওটা আমার ভাগের ছিল, যেগুলো এক্সট্রা দিয়েছে। কি হয়তো করতে গিয়ে এলো চিনি একটা 10 টাকা দিয়ে ফুচকা খেয়ে নেবো। হ্যাঁ তুই শুধু ভাষণ করে যাবে। তো বাড়ির দিকে যাই, আমাদের বাড়ি যাবি? না, তোমাদের বাড়ি আমি যাবো না। কি দেখ আমি কোথায় দেখি, আমি কোথায় দেখি দেখ, সেটা গাড়ি যাচ্ছে। আমি কোথায় দেখি, আমি এর বুকে, এই আমি এর বুকে। আই এম ব্যাক ইন মাই সুইট হোম। এখন বাজে হচ্ছে 10:30, বাড়ি চলে এসেছি। এখন খাবো দাবো, ডিনার করব, মানে খাবো দাবো আলাদা, ডিনার করবো আলাদা, ঠিক আছে? তার আগে ফ্রেশ হয়ে নেই, তারপরে খাবো দাবো। আর কালকে যে ভিডিওটা আছে ওটা এডিট করতে হবে, কারণ পরশুর যে ভিডিওটা এডিট করতে আমার দেরি হয়ে গেছে, আজকের ভিডিওটা পোস্ট করতেও দেরি হয়ে গেছে। আজকের ভিডিওটা তাড়াতাড়ি এডিট করতে হবে, কালকে সকালবেলা তাড়াতাড়ি পোস্ট করতে হবে। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, বাই, সি ইউ, লাভ ইউ, মুয়া, মোগেম্বো খুশওয়া।